আসসালামু আলাইকুম, বনিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার নাস্তার রেসিপি। এই মজাদার নাস্তাটি আপনাদের বাসায় মেহমান আসলে কিংবা বিকেলে চায়ের সঙ্গে ঝটপট এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। এই নাস্তাটি খুবই সহজভাবে অনেক কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করলাম। এই নাস্তাটি তৈরি করার জন্য আমার কয়েক টুকরা পাউরুটি লাগবে। এখন পাউরুটিগুলো আমি কেটে সাইজ করে নিব। এই তো আমার এক পিস পাউরুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন পাউরুটিগুলো সাইডে রেখে দিব। একইভাবে আমি বাকি সব পাউরুটিগুলো কেটে সাইজ করে নিব। এই তো আমার সমস্ত পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিব। এখন আমি ডিমের একটা গোলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এখন এই সমস্ত উপকরণ একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত ঘুটে নেব। 2 মিনিট মতো ঘুটে নেওয়ার পরে চিনি গলে গিয়েছে। এখন ডিমের গোলার বাটিটা সাইডে রেখে দিব। এখন পাউরুটিগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এখন ডিমের গোলার মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে তেলের উপরে দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অপর পাশও ভালোভাবে ভেজে নেব। আমি প্রায় 2 মিনিট ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে তুলে নেব। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোই ভেজে নেব। এই তো আমি সমস্ত নাস্তাগুলো প্লেটে তুলে নিয়ে এসেছি। একটা নাস্তা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এমন হয়েছে। নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।